আমরা প্রবাসে থাকি, এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় অপরাধ। আমরা দেশের বাপ মা ভাই বোন ছেলে সন্তান সব কিছুকে ছেড়ে আমরা কিন্তু প্রবাসে আসি। কিসের জন্য? সংসারের উন্নতির জন্য আর দেশের জন্য ভালো থাকি সেই জন্যই আমরা এখানে কাজ করি, দেশে টাকা পাঠাই, দেশের উন্নতি হবে, আমাদেরও সংসার চলবে, এটা হচ্ছে আমরা চিন্তা করি। এই চিন্তা করি কিন্তু আমরা ছুটিতে গেছি, ছুটিতে যাওয়ার পরে যুদ্ধের কারণে আমরা যেতে দেরি হয়ে গেছে, আমরা সেই অনুযায়ী ডাইরেক্ট কিন্তু পৌঁছে যাইতে পারিনি। আমরা দাম্মামে আসছি কি বিমানে, বাংলাদেশ বিমানে আমরা দাম্মামে আসছি। আসার পরে এখানে যে কর্মরত লোক যারা ছিল সৌদিয়ান, তারা বললো যে দেখ তোদের তো অনলাইন ভিসা, এখন তোরা তো সরাসরি যেতে পারবি না। এখন এখানে যে দায়িত্বরত কর্মকর্তা আছে বাংলাদেশের, উনি যদি আসে বাংলাদেশ বিমানের যে দায়িত্বরত লোকটা আছে, সে যদি আসে যদি বলে যে একটা কাগজের সিগনেচার দিয়ে দেয় যে এই লোকগুলো বারবার আমি নিছি, ওরা কুয়েতে চলে যাবে, এই কথাটা যদি উনি যদি তখন কালকে আমাদেরকে যদি বলতো, তাহলে কিন্তু আমরা কালকে কুয়েতে যেতে পারতাম। আমরা কালকে যেতে পারি নাই। তখন আমরা অনেক প্রচেষ্টা করার পরে আমাদের সাথে এক বড় ভাই আছে, উনি দূতাবাসে কল দিচ্ছে। দূতাবাসে কল দেওয়ার পরে ওনারা অনেক চেষ্টা করার পরে ওনাকে অনেকবার কল দেওয়ার পরে অনেকে রিকোয়েস্ট করার পরে উনি আসছে আমাদের কাছে। আসার পরে উনি আমাদের সাথে আগে কথা বলেন, ওনাদের সাথে আগে কথা বলছে, বলার পরে উনি চলে যাচ্ছে। এই টাইমে আমাদের বড় ভাই ওনাকে ডাক দিয়ে বলছে যে ভাইয়া আমাদের কি সমস্যা, আমাদেরকে কেন ছাড়তেছে না। তখন উনি বলছে যে এই ব্যাপারে আমি জানি না। এই কথা বলে উনি তখন আবার চলে যাচ্ছে। তখন আবার ওনাকে ডাক দেওয়া হয়েছে। ডাক দেওয়ার পর উনি বলতেছে যে দেখেন এই ব্যাপার নিয়ে আমার সাথে কোনো কথা বলে লাভ নাই, এই ব্যাপারে আমি যে তখন আরেকবার প্রশ্ন করলো, ভাই আপনি যদি কথা না বলেন, আমরা তো বাংলাদেশ বিমানে আসছি, তাহলে আমি কথা বলবেন না কেন? তখন উনি আমাদেরকে বলছে যে আপনারা বাংলাদেশ বিমানে আসেন কেন। এখন ওনার যে কথাটা, এই কথার কারণে আমরা কালকে কুয়েতে যেতে পারি নাই। আর আজকে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে কুয়েত দূতাবাসের অনেক বড় বড় কর্মকর্তা রিকোয়েস্ট করছে, অনেক ধরনের চেষ্টা করছে। আমরা দেখছি উনি আমার সামনে অনেকবার রাতে বিরাতে সজাগ থেকে বড় বড় কর্মকর্তা অনেকে কল দিয়ে খোঁজখবর নিতেছে, ওনারা অনেক চেষ্টা করছে, অনেক রিকোয়েস্ট করছে। কিন্তু ওই যে ব্যক্তি এখানে যে ম্যানেজার আছে, কান্ট্রি ম্যানেজার, উনি যদি কালকে যদি একটুখানি যদি সহানুভূতি দেখাইতো আমরা বাঙালি হিসেবে, তাহলে আমরা কিন্তু আজকে ভোগান্তিতে পড়তাম না। আর আজকে আমরা কিন্তু রিটার্ন কিন্তু দেশও যাইতাম না। আমরা এখন সবকিছুর পিছিয়ে আমরা দোষারোপ করতেছি কাকে? যে এখানে কান্ট্রি ম্যানেজার ছিল, সে তার কারণে আমাদের আজকে এই ভোগান্তি। নারী আমাদের এত ভোগান্তি ছিল না। কিন্তু কালকে যদি এখানে যে তারপরেও কষ্ট থাকার পরেও মানুষ হিসাবে আমি দূতাবাসের লোক যারা আছে, উপর লেভেল হোক নিচে লেভেল, সবাইকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি। ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই যে আসলে ওনারা যে আমাদের জন্য এত কিছু করবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। কুয়েত দূতাবাসের লোক যে আমাদের জন্য যা এত কিছু করবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এই জন্য ওনাদেরকে আমাদের সুক্রিয়া জানাই, সালাম জানাই। ম্যানেজার ছিল, উনি যদি কালকে যদি একটু উনি হাতে খরচ করে যদি কষ্ট করে একটু সিগনেচার দিতে হতো, তাহলে কিন্তু আমরা আজকে এত কষ্ট করতাম না। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে দাম্মাম থেকে আবার বাংলাদেশে চলে যেতে হচ্ছে। তবে এর মধ্যে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে আমাদের জন্য কুয়েতের দূতাবাসের যারা কর্মরত আছে তারা সকলেই আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদেরকে কুয়েতে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা তাদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে তারা আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক জায়গায় আমাদের সাথে ফোনে যোগাযোগ করছে, অনেক জায়গায় তারা এখানে যোগাযোগ করছে আমাদেরকে কুয়েতে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ বিমানের যে কুয়েতের যে কান্ট্রি ম্যানেজার আছে, উনি স্টেশন ম্যানেজার আছে, তারপরে দূতাবাসের যারা একদম কর্মকর্তা আছে, তারা সকলেই আমাদেরকে কুয়েতে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাদের চেষ্টায় কোনো কমতি নাই, আমরা তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। তবে দুঃখজনক বিষয় হলো আমাদের সৌদি দাম্মাম থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা আমরা পাই নাই। আর সেই সহযোগিতাটা আমরা লাস্ট পর্যায়ে যখন আমাদের আর সম্ভব না, সেই সময় দূতাবাসের চাপের পরে তারা এরকম ভাবে এই সৌদি থেকে দাম্মাম থেকে এখানে যারা আমাদের বাংলাদেশের কর্মরত আছে তারা এরপরে আমাদের আজকে আইসা খোঁজখবর নিচ্ছে। তবে গতকালকে যদি এই খোঁজখবরটা নিত, আমাদের জন্য চেষ্টা করতো, তাহলে আমরা অবশ্যই কুয়েত যাইতে পারতাম। আসসালামু আলাইকুম। আমরা কুয়েত দূতাবাসকে অনেক ধন্যবাদ দিই, কারণ ওনারা আমাদের জন্য অনেক করছে, অনেক চেষ্টা করছে। যদি গতকালকে এই চেষ্টাটা করতো তাহলে আমরা দাম্মামের লোক, কুয়েতের দূতাবাস যারা আছে কর্মকর্তা, যারা বড় ছোট হইতে সবাই চেষ্টা করছে, কিন্তু দাম্মামের যে যারা আছে ওনারা আমাদের জন্য চেষ্টা করে নাই। যদি চেষ্টা করতাম আমরা গতকালকেই কুয়েতে ঢুকে যেতে পারতাম, ঢুকে পড়তাম। কিন্তু এই কারণে আমরা কুয়েতের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। যাক, আমরা বিগত ছুটি যাওয়ার পরে যখন আমরা ভুক্তভোগী হইলাম, কুয়েতে আসতে পারি নাই, তখন আমরা কুয়েত ঢাকা হইয়া দাম্মাম হইয়া চেষ্টা করছিলাম যাওয়ার লাগে আমরা কুয়েত।
কিন্তু আমরা দুঃখজনক আমরা আপনার অনলাইনে ভিসার কারণে অনেক লোক গেছে, কিন্তু আমরা যাইতে পারি নাই। আমরা এইটা হইল দুঃখজনক। কিন্তু আমরা মামাইয়া যখন আমরা আটকে পড়ছিলাম, তখন আমরা বলছে তোমার যদি কোনো লোক থাকে তাহলে যদি তারা রিস্ক নেয়, তারা পেপার দস্তখত দেয় যে আমরা গার্জেন লইয়া নিয়ে, তাহলে আমরা যখন আইসলাম তখন আমরা যাইতাম কি পারি, কোনো জাত আমরা মুক্তমুক্তি হইলাম না অনেক। এর পরবর্তী যখন আমরা কুয়েত দূতাবাস থাকি, কুয়েতে চাপ দিছে, সবাই আমার লাগে বিশেষ বিশেষ ধন্যবাদ আহ্বান জানাইছে এবং আমরা লাগে তারা বহুত কষ্ট করছে। আমরা তাদের বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাও জানাই এবং দোয়াও জানাই। আমরা কখনো ভাবতাম না যে কুয়েত এম্বাসি কিংবা বিমান আমাদেরকে এতটা সহযোগিতা করবে। ছোট থেকে যারা নিম্ন পর্যায়ে কাজ করে কিংবা হাই উপরে লেভেলে কাজ করে সবাই আমাদেরকে হেল্প করছেন। বাট আমাদের যে এখান থেকে যে পাওয়াটা ছিল ওই একটু আমরা 5% হয়তো পাইনি। যদি আমরা 5% কিংবা 10% পাইতাম ইনশাল্লাহ আমরা কুয়েতে ঢুকতে পারতাম। শুধু তাদের গাফলতির কারণে আমরা আজকে আবার রিটার্ন যেতে হইতেছি বাংলাদেশে। আজকে 2 দিন ধরে আমরা এখানে বন্ধে, বাট কালকে যেতে পারতাম, পারলাম না। এখন আমরা বাংলাদেশে আবার রওনা দিলাম আর কি। গাফলতি এখানের ম্যানেজার কি যে স্টেশন ম্যানেজার, তাদের স্টেশন ম্যানেজার কারণে আমরা স্টেশন ম্যানেজার কারণে আমাদের এতটুকু আজকে ভোগান্তি ভুগতে হয়েছে সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ কুয়েত দূতাবাসকে। তারা আমাদের জন্য অনেক চেষ্টা করছে সৌদি দামাম থেকে কুয়েত নেওয়ার জন্য, কিন্তু দামাম থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতা পাইনি। দামামের বিমান ম্যানেজার আমাদের ওইভাবে সহযোগিতা করেনি যেভাবে বাংলাদেশ কুয়েত দূতাবাস থেকে সহযোগিতা পেয়েছি। তারা যদি বাংলাদেশ কুয়েত দূতাবাস থেকে পাই আমার। আসসালামু আলাইকুম। কুয়েত দূতাবাসকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা কাল রাত আমাদেরকে ফোন দিয়ে অনেক খোঁজ খবর রাখছে। তো এই খোঁজ খবরটা যদি এই দাম্মাম এই কান্ট্রি ম্যানেজারের থেকে যদি আমরা পাইতাম তাহলে আমরা কালকেই কুয়েত চলে যাই। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা আজ বাংলাদেশে ফেরত যাব।